নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পয়লা মেতে যে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করেছেন এবং বৃষ রাশিতে রাশি পরিবর্তন করে গেছেন এবং সেখানে 2025 সালের মে মাস অবধি থাকবেন। এই একটি বছর রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরকম প্রভাব পড়বে সেই সম্বন্ধে আলোচনা করব এবং আলোচনার শেষে বৃহস্পতি দেবের উপায় সম্বন্ধে আলোচনা করব যে কোন কোন উপায়গুলি আপনাদের বিশেষ লাভ দেবে। এতে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দেবের এই গোচর কোন কোন বিষয়ে বিশেষ শুভ পরিণাম দেবে, কোন কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট করা উচিত, কোন কোন বিষয়ে বিশেষ সচেতনতা রাখা উচিত আপনাদের, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা সম্বন্ধে, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। দেখুন, আমরা এখানে যে একটি মাত্র গ্রহ বৃহস্পতি দেবের সম্বন্ধে আলোচনা করব। যেহেতু বৃহস্পতি দেব একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ প্রত্যেকটি চার্টের জন্য, কেননা বৃহস্পতি দেব অনেক কিছুর কারক গ্রহ, ধর্ম, অর্থ, ভাগ্য, যে কোনো কিছু শুভ ফলের জন্য বৃহস্পতি দেব শুভ গ্রহ। বৃহস্পতি দেব আমাদের বলা হয় যার গুরু ভালো তার সব ভালো। তো এই একটি বছরে আপনাদের একটা প্রেডিকশন হয়ে যাচ্ছে এখানে যে একটি বছর আপনাদের কেমন যাবে অনলি ফর বৃহস্পতি দেবের এই গোচরে স্থান পরিবর্তন করার জন্য। তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দেব গোচর করছেন দশম ভাবে বৃহস্পতি দেবের গোচর শাস্ত্র অনুযায়ী ততটা পজিটিভ নয়। এখানে বৃহস্পতি দেবের গোচরকে নেগেটিভই মানা হয়েছে। বৃহস্পতি দেব এখানে বসে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে, অর্থাৎ ধনভাবে, পরিবারভাবে, কুটুম্বভাবে। তার সপ্তম দৃষ্টি দিচ্ছে ফ্যামিলি ভাবে, অর্থাৎ সুখভাবে। চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে সুখ, কমফোর্ট, আরাম, মানসিক শান্তি, জয়েন্ট ফ্যামিলি, আপনার পরিবার, ফ্যামিলি ঘরে দৃষ্টি দিচ্ছে। আর বৃহস্পতি দেব এখান থেকে দৃষ্টি দিচ্ছে, আপনার নবম দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর কি হচ্ছে? আমাদের রোগ, শোক, ঋণ এবং আমাদের আয়েরও ঘর, ষষ্ঠ ঘর। তো এখানে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে অনেকটাই আর্থিক দিক দিয়ে অর্থের ঘরগুলোকে অ্যাক্টিভ করছে। 6-10, 6-2-10 অর্থের ঘর অ্যাক্টিভ করছে এবং 4টি ঘরকে অ্যাক্টিভেট করছে। এক হচ্ছে দশম ঘরে বসে রয়েছে, দশম ঘরকে অ্যাক্টিভ করছে, দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর অ্যাক্টিভ হচ্ছে, চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ঘরে অ্যাক্টিভ হচ্ছে এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ করছে। তো এই 4টি ভাবের বিভিন্ন ফল আপনারা এই বছরটিতে, এই একটি বছর 2025 অব্দি, মে মাস অব্দি আপনারা পাবেন। তো কি কি ফল পাবেন? প্রথমত দশম স্থানের ফলটা আমরা আলোচনা করি যে দশম স্থানে কি ফল হবে। দশম স্থানে বৃহস্পতি দেব বসে থেকে কিন্তু কর্মের, জীবিকা পেশাতে কিছুটা স্ট্রাগল নিয়ে আসবে, কিছুটা সমস্যা কিন্তু এখানে বসে ক্রিয়েট করবে আপনার জীবিকার জন্য, পেশার ক্ষেত্রে, আপনার কর্মের যে ক্ষেত্রে। বৃহস্পতি দেব এখানে বসে দশম ঘরে বসে ষষ্ঠ ভাবেও দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ ভাব আমাদের জব ভাব, আমাদের শত্রু ভাব। তো এখানে একটা শত্রুর বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। জব জব তো মিলবে, জবের একটা মেলার যোগও তৈরি করছে, অর্থের ঘরগুলোকে অ্যাক্টিভ করছে। তো অর্থের ঘরগুলোকে অ্যাক্টিভ করে একটা ইন্ডিকেশন তো দিচ্ছে যে কিছুটা কষ্টসাধ্য হলেও, কিছুটা কষ্টের মাধ্যমেও হলেও আয় অবশ্যই মিলবে, অর্থ অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু আপনার এই সময়টা টেনশন অবশ্যই থাকবে, সমস্যার সাথেই এগোতে হতে পারে, সমস্যার সাথেই বাধা কিছুটা মিলবে। আপনার নিত্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় জিনিসের কিছুটা অভাব বোধ হতে পারে, কিছুটা প্রয়োজনীয় জিনিস বা মূল্যবান জিনিস ড্যামেজ হতে পারে। আপনার ছোট ছোট জিনিসের জন্য আপনাকে সংঘর্ষ বেশি করতে হতে পারে, লড়তে হতে পারে বেশি।
জবের ক্ষেত্রে জব মিললেও জবের ক্ষেত্রে একটা সচেতনতা অবশ্যই একটি বছর রাখতে হতে পারে। এমন হয়তো জবের প্রেশার মিলল, এমন সেই জব আপনি ছেড়ে দিলেন, বা জবে আপনি এমন কোনো ইললিগাল অ্যাক্টিভিটি করলেন, বা কোনো কারণে অকারণে বিরূপ বসের কুনজরে পড়লেন, যার জন্য আপনার জবটা চলেও গেল, বা জবে কোনো পানিশমেন্ট মিলল আপনার কোনো ইললিগাল অ্যাক্টিভিটির জন্য। তো এই জায়গাগুলোতে একটু সচেতনতা রাখা উচিত। একটি বছর মুখ বুঝে নিজের কর্ম, আয়, পেশা এবং জবের জন্য লড়াই করা উচিত। অর্থ মিলবে, অর্থ অবশ্যই মিলবে, কিন্তু আপনাকে কিছুটা সচেতনতা রাখতে হবে। আপনার কিছুটা রোগের বৃদ্ধি হতে পারে, চোখের কোনো সমস্যা আসতে পারে, আপনার যে কোনো ইচ্ছা পূর্তি এই একটি বছরের জন্য ইচ্ছা পূর্তি কিছুটা ডিলে হয়ে যেতে পারে, তবে চেষ্টা চালিয়ে যান, ইচ্ছা পূর্তি হবে। সেলেসা জাতীয় রোগ, আপনি সেলেসা জাতীয় রোগে আপনি ভুগতে পারেন। চেস্টে কোনো প্রবলেম, হার্টে কোনো সমস্যা, এরকম কোনো প্রবলেম আসতে পারে, সচেতন থাকুন। আপনার মন একটুখানি সংঘর্ষেই মনোবল কমে যেতে পারে, বা মানসিকভাবে আপনি ক্লান্তি ফিল করতে পারেন। আপনাকে জোর করে জবে ট্রান্সফার করাতে পারে, বা আপনি যে স্থানে রয়েছেন সেটা আপনার বসবাসের স্থান হতে পারে বা কর্মের স্থান হতে পারে, সেখানে আপনাকে ফোর্সফুলি আপনাকে অন্য স্থানে পাঠানো হতে পারে, বা আপনাকে স্থানচ্যুতি করতে হতে পারে। ফ্যামিলি লাইফের থেকে সাথে একটুখানি দূরত্ব বা বিবাদীয় অবস্থা তৈরি হতে পারে, কিছু সময়ের জন্য ফ্যামিলির থেকে দূরে যেতে হতে পারে, বা কোনো না কোনো সমস্যা আপনার ফ্যামিলির সাথে চলতে পারে এই সময়টা। সন্তানদের স্বাস্থ্যের সম্বন্ধে একটুখানি ধ্যান রাখুন। সন্তানদের কোনো না কোনো শারীরিক সমস্যা চলতে পারে, সন্তানদেরকে নিয়ে একটু বিশেষ সচেতনতা রাখুন। আপনি কোনো প্রপার্টির আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, বা কোনো ডিসপুট প্রপার্টি মিলতে পারে, যার জন্য আপনার বিবাদীয় পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো নিকট আত্মীয়ের কোনো দুঃসংবাদ মিলতে পারে, কোনো নিকট আত্মীয় হানি হতে পারে, নিকট আত্মীয়ের হানি যোগ তৈরি করছে। এক্ষেত্রে এই সময়টা আপনাদের একটু সচেতনতা রাখা উচিত, বিশেষ করে নিজের কর্ম, পেশা, জব, আয়কে নিয়ে। ইনকাম মিলবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু চিন্তার সাথে, কষ্টের সাথে, পরিশ্রম অনেক গুণ বাড়বে। ধৈর্য রাখতে হবে, সচেতন হতে হবে। যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোকে মুখ বুজে সহ্য করে নিতে হবে। যদি পারেন তার প্রবলেম সলভ করার চেষ্টা করুন, কিন্তু বিবাদীয় পরিস্থিতিতে না জড়ানোই ভালো। কিছুটা নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করুন এই একটি বছর। নিজেকে সময় দিন, দেখবেন পরিস্থিতি অটোমেটিক শুধরাতে শুরু করবে। এই টাইমটা আপনাদের জন্য একটু খারাপ, প্রফেশনের দিক দিয়ে, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে, তো সেই জায়গাগুলোতে একটু সচেতনতা রাখুন। দ্বিতীয় স্থানে বৃহস্পতি দেবের দৃষ্টি কিছুটা অর্থকে সঞ্চয় করাবে, অর্থকে, কিন্তু যেহেতু দশম ঘর থেকে বৃহস্পতি দেবের দ্বিতীয় ঘরে দৃষ্টি যাচ্ছে, দশম ঘর হচ্ছে আমাদের যে কোনো, মনে করুন ডাক্তারি যোগ তৈরি করবে, যার মাধ্যমে অর্থের কিছুটা হানি হতে পারে। সরকারি কোনো কারণে, সরকারি কোনো প্রজেক্টে, সরকারি কোনো কাজকর্মে আপনার পয়সা খরচা, বা সরকারি ফাইন লাগতে পারে, বা কোনো কোর্ট কেস রিলেটেড ইস্যুতে আপনার পয়সা খরচা হতে পারে। তবে সঞ্চয় এই সময় কিছু না কিছু অবশ্যই হবে। চতুর্থ হাউসে যখন বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছেন, তো এক্ষেত্রে এডুকেশনে সফলতা প্রদান করবেন, এডুকেশনে বিশেষ সফলতা যোগ মিলতে পারে। স্টুডেন্টদের জন্য এই সময়টা অনেকটা ভালো সময়, তাদের এডুকেশনে প্রোগ্রেস হবে,
হ্যাঁ, কমফোর্ট কিছুটা আপনার মিলবে, মানসিক মানে আরাম বিলাসিতা কিছুটা আপনি ভোগ করবেন এই সময়। আর যেহেতু ষষ্ঠ হাউসে বৃহস্পতি দেবের দৃষ্টি দেওয়া যাচ্ছে, ষষ্ঠ ভাব যারা লোন নিতে চাইছেন তাদের লোনের যোগ বাড়তে পারে। তবে লোন নিতে হলে বিশেষ সতর্কতা রাখা উচিত, লোনের টাকা যেন বেহিসাবি খরচা না হয়ে যায়। আপনি যে কার্যের জন্য লোন নিচ্ছেন সেই কার্যের জন্যই যেন আপনার লোন আপনি লাগাতে পারেন সেই কার্যে, সেটার বিষয়ে বিশেষ সচেতনতা রাখা উচিত, নয়তো পরবর্তীকালে লোন পরিশোধ করতে আপনাদের সমস্যা আসতে পারে। লোন মেলার একটা যোগ এখানে তৈরি করছে। তবে আমরা ধারের সময় বাড়বে, ঋণগ্রস্ত থাকবেন আপনি, বাধার মধ্যে দিয়ে আপনার জীবন যাবে। পরিশ্রম বা দৌড়ঝাঁপ অনেকটাই বাড়াতে হবে বা বাড়বে এই বছরের। অনলি ফর বৃহস্পতি দেবের গোচরের ফলাফল অনেক ক্ষেত্রে শুভ, অনেক ক্ষেত্রে অশুভ। অশুভ যে জায়গাগুলি বলা হলো সেগুলোতে সচেতনতা রাখুন এবং কিছু উপায় করুন। উপায়গুলি হচ্ছে, এক, এই মন্ত্রটি জপ করুন কমসে কম দিনে 108 বার করে, যে কোনো টাইম সূর্যাস্ত হওয়ার আগে পড়ুন, যে কোনো টাইমে। বৃহস্পতিবার করে বৃহস্পতি দেবের ব্রত করুন, বৃহস্পতিবারের ব্রত করুন বৃহস্পতিবার করে, এবং বৃহস্পতিবার করে ভগবান শ্রী বিষ্ণুদেবের পূজা করুন হলুদ বস্ত্র পরে, হলুদ ফুল দিয়ে। প্লাস হচ্ছে গুরুস্থানীয় লোকেদের সেবা করুন, তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন। মাতা পিতার সেবা করুন, মাতা পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কার্য শুরু করুন। নিজের মধ্যে গুরুজনের প্রতি, মাতা পিতার প্রতি সৎ ভাব রাখুন, কোনো সমালোচনায় যাবেন না। ধর্মীয় স্থানে ভিজিট করুন, ধর্মীয় স্থানে শ্রমদান করুন, যেটুকুনি আপনার সাধ্য সেইটুকুনি আপনি ধর্মীয় স্থানে দান করুন। অনেকটাই বৃহস্পতিদেব আপনাদের শুভ পরিণাম দেবে। ধন্যবাদ।